প্রথম দিকের যে ম্যাথ ক্লাস দেখো খুবই ছোট। টেন রিলেটেড ম্যাথ কি কি আছে? এটাকে এ ধরলে 10A আছে, 10B আছে, পাশাপাশি আবার 10A 10B কি গুণাকারও আছে। তার মানে আমাদেরকে 10A+B অথবা 10A-B এর ফর্মুলা বানাইতে হবে। কি করা যায়? 10A+10B তো আছে, কিন্তু 1 - 10A 10B আছে বলেন? নাই। তো এই জন্য এই যে এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে তো 1 - 10A 10B হয়ে যায়। ঠিক বলছি? এবার যদি আপনি ভাগ করে নিয়ে আসেন, তাহলে 10x প্লাস হচ্ছে কি 10 2x, নিচে হচ্ছে 1 - 10x ইন্টু হচ্ছে 10 কি। আচ্ছা, এখানে একটা কোথায় ভুল হয়েছে, লিখতে মনে হয় ভুল করছি। এটা হচ্ছে এই যে 2x, তাহলে ডান পাশে কত হবে? 1/√3 হবে। তাহলে কি ফর্মুলা কি হচ্ছে? 10a প্লাস 10 কত ডিগ্রি বেল হচ্ছে 1/√3, 5/6। 10 থেকে যদি 10 আলফা হয়, সূত্র কি? n5 প্লাস হচ্ছে আলফা। তাহলে x এর ভ্যালু হচ্ছে n5/3 প্লাস হচ্ছে 5/18, যেখানে n হচ্ছে কি z। এখন যদি তিনটাই থাকে, যেমন এর আগেরটাতে আছে 10a প্লাস 10b প্লাস 10c, আবার 10a 10b 10c গুণাকারে আছে মাঝখানে। এখানে হচ্ছে হলো কি কট, তিনটা কট আছে, আবার ডান পাশে সবগুলা কট কি গুণাকারেও আছে। তাহলে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাবে। কটের ফর্মুলা মনে আছে? কট a প্লাস b এর ফর্মুলা কি? কট a ইন্টু কট b -1 ডিভাইডেড বাই কি কট b প্লাস হচ্ছে কি কট a। এই ফর্মুলা কিন্তু খুব কম ইউজ হয়, আর এর কারণে কি হয় মনে থাকে কম। ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি কট b মাইনাস হচ্ছে কট a। তাহলে এই তিনটার যে কোনো একটাকে আমরা ডান পাশে নিয়ে আসি।
কমন যায় কত? কমন নেওয়ার পরে কি থাকে? cot x ইন্টু হচ্ছে কি cot 2x তারপরে কি মাইনাস হচ্ছে 1। এবার ফর্মুলা যদি আমরা করতে চাই কটের ফর্মুলা, সেই ক্ষেত্রে তো আসলে ওই পাশে নিতে হবে, কারণ এই যে cot a cot b মাইনাস 1 আছে, আর এটাকে এই পাশে নিয়ে আসলে হবে 1 বাই কি হবে cot 3x হবে, আর এটা নিয়ে হবে cot x cot 2x মাইনাস 1, নিচে হচ্ছে cot 2x প্লাস হচ্ছে cot x, প্লাস তাই আগে পরে লিখে সমস্যা নেই। তাহলে ফর্মুলা হচ্ছে কি, এটা হচ্ছে tan 3x, আর এটা cot কি হবে x প্লাস কত প্লাস এটা না, এই যে cot a প্লাস b এর ফর্মুলা cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot। তাহলে এখানে আসছে tan 3x ইকুয়াল টু হচ্ছে কি cot কি 3x, tan cot, দুইটা যেহেতু অ্যাঙ্গেল সমান, তাহলে আমরা কি করতে পারি, এটাকে 1 বাই tan দিয়ে লিখতে পারি। তার মানে tan স্কয়ার 3x ইকুয়াল টু হচ্ছে কি 1। tan 3x ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 1। তো এটাকে লেখা যাবে কি tan, এর ক্ষেত্রে প্লাস 1 মাইনাস 1 যদি হয়, তাহলে আলাদা করে হচ্ছে না করলেও চলবে, মানে প্লাস মাইনাস দিলে হবে, যেটা cos এর ক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ cos মাইনাস হলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তো cos এর যদি এরকম আসে তখন আলাদা আলাদা করে সূত্র করতে হবে, প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা। সাইন আর টেন এর ক্ষেত্রে প্লাস মাইনাসটা একসাথে রাখলে সমস্যা নেই, কারণ সাইন প্লাস হলে তো প্লাস, আর মাইনাস হলে কি মাইনাস, মাইনাসটা বাইরে চলে আসে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সুতরাং তাহলে 3x ইকুয়াল টু কত হবে n পাই প্লাস আলফা, তো প্লাস হচ্ছে পাই বাই 4, এখান থেকে x এর ভ্যালু হবে n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই কি 12, যেখানে এই n হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা। হুম, যে কোনো একটাকে আমরা যে ডান পাশে নিয়ে যাবো, যে কোনো একটা নিলে হবে। তিনটে আছে তো, টেনের ক্ষেত্রে কটার ক্ষেত্রে তিনটে করে থাকলে, আগে তো দুইটা ছিল, দুইটা থাকলে দুইটা দিয়ে ফর্মুলা হবে, আর তিনটে থাকলে যে কোনো একটাকে ডান পাশে কমন নিতে হবে, কমন নেওয়ার পরে সূত্র বানাইতে হবে। তো সেক্ষেত্রে টেন থাকলে টেনের ফর্মুলা গুলো যেন থাকতে হবে, ওই প্যাটার্নে আনতে হবে। আর কটের ক্ষেত্রে কি কটের প্যাটার্নে আনতে হবে। কোন লাইনটা বুঝে নাই বলো, এই যে ফর্মুলা cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot a, এটা ফর্মুলা কি cot a প্লাস b। এই কারণে এই যে এখানে আমরা এটাকে এই পাশে ভাগ করে আনি নাই, আমাদের ওই যে cot a cot b মাইনাস 1 বা প্লাস 1 এটা উপরে থাকবে, এই জন্য এটাকে এই পাশে রেখে এটাকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? 7 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 2 মার্কের জন্য আসে, আর এই জন্য এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা আছে না একটা, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস k ইকুয়াল টু 1, তাহলে কত হবে 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস k tan স্কয়ার থিটা। এই পাশে চলে আসলে কত হবে 3 tan স্কয়ার ইকুয়াল টু 1, tan স্কয়ার থিটার ভ্যালু কি 1 বাই 3, tan থিটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1 বাই কি রুট 3। বুঝতে পারছো, এই জন্য 2 মার্কের জন্য আসে। tan কত ডিগ্রি মান হবে প্লাস মাইনাস কি পাই বাই 6, তাহলে থিটার ভ্যালু কত হবে n পাই প্লাস আলফা, মানে প্লাস মাইনাস
ভুল করছি? না, 2 tan থিটা ইন্টু tan থিটা 2 tan স্কয়ার আর বাকি 1 মাইনাস tan স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রসেস হচ্ছে যে এটাকে আমরা সাইন কোসি নিতে পারি এবং এই প্রসেসটা করা উত্তম। এই প্রসেসটা করা উত্তম কেন? কারণ যদি 2 এর জায়গায় 3 দেয় বা 4 দেয় তখন কিন্তু আর ওই 10 এর ফর্মুলা করা যাবে না, তখন ঝামেলাটা হবে। তো এটাকে লেখা যাবে cos 2 থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা ইনটু sin থিটা। তাহলে 2 এর জায়গায় 4 5 বা অন্য কোনো অ্যাঙ্গেল দেয়া থাকবে, তখন সাইন কোসি নিয়ে করলে সহজ হবে। এক কথায় মানে আমরা সাইন কোসি নিলে যে কোনো অ্যাঙ্গেল দেয়া থাকলে সহজে করতে পারবো। কেন? এখানে ফর্মুলা হবে, কি হবে? ফর্মুলা হবে। কি ফর্মুলা হচ্ছে যে cos a cos b মাইনাস sin a sin b, তখন হচ্ছে অ্যাঙ্গেলটা আর ম্যাটার করবে না। cos a cos b মাইনাস sin a sin b ফর্মুলা কি? পড়ে গেল ত্রিকোণমিতির প্রথম সূত্র কি জানেন না? cos a প্লাস b আর cos a মাইনাস b সূত্র cos a 3 থিটা ইকুয়াল টু 0। এখন cos থিটা 0 হলে থিটার মান কত? বেজোড় সমকোণ। তাহলে থিটার ভ্যালু হচ্ছে কত? 12 প্লাস 1 5/8 6। দেখেন আনসার কিন্তু সবার নাম আসতে পারে। আগেরটাও রাইট, এটাও রাইট। n এর বিভিন্ন মানগুলো বসাইলে তখন দেখা যাবে যে ঘুরে ফিরে কি ওই একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে মানগুলো সেম আসে। জন্য কারো যদি আনসার না মিলে তখন আমার মাথায় উল্টে আনার দরকার নেই। আল্লাহ, ওর এক আনসার আছে একদম, আমার আর এক রকম আসছে। তোমাদের লাস্ট ক্লাসে কাজ দেওয়া হয়েছিল, একজন করো নাই, তাই না? কে করছে বাসায়? করো নাই, তাহলে আবার পরের সপ্তাহের জন্য কাজ দিয়ে রাখলাম। এবার আর জমাই রাখিও না। তোমরা হচ্ছে যে যেটাকে বলে ড্যান্স উইথ দ্য সং, তোমাদের যে প্রতি সপ্তাহে যে কাজগুলো করা উচিত করে পারতেছো না। আর এরকম না পারলে কি হবে? আসলে তোমার পিছিয়ে পড়ে যাবে। তো স্টুডেন্ট ভালো হওয়া সত্ত্বেও তোমরা হচ্ছে আলটিমেটলি তোমাদের একদম ফাইনাল যে অ্যাডমিশন ওইভাবে আসলে আর দিতে পারবে না। তো যেটা করতে হবে, টাইপ 3 এর বেশিরভাগ ম্যাথই হচ্ছে কি এসএসসির মতো, এসএসসি টাইপের বসে এগুলো করে ফেলবা। জাস্ট যেটা করতে হবে, সমাধানের পাঠটা কি লাস্টে সমাধানের পাত্রে আমাদের সূত্র দিয়ে করতে হবে। না পারলে এখানে হচ্ছে হলো যে বলছে যে আমি করে দিব, এর মধ্যে 40 নাম্বারটা সমস্যা হতে পারে। 40 নাম্বারটা তোমরা স্কিপ করতে পারো, 40 নাম্বার বাদ দিয়ে বাকি সবগুলা ম্যাথে 19 এর মতো সমাধান প্রসেস। লাস্টে গিয়ে শুধু আমরা সমাধানের যে ফাইনাল কাজটা করি এটা ইন্টারের মতো করতে হবে। তুমি বুঝছি না? বুঝি কি কি আছে? একটা সাইন স্কয়ার আছে, একটা কস আছে। তো কি করতে হবে? সাইন কি কসে ভাঙাইতে হবে, হ্যাঁ। সেক আর টেন থাকলে কি করতে হবে? যেটা মানে স্কয়ার নাই ওটাতে নিয়ে আসতে হবে। এই রুলগুলো তোমরা করে আসছো আগে। শেষের দিকে যেমন আছে, যেমন 4টা করে পদ আছে, তাহলে কি করতে হবে? দুটো দুটো করে করে কমন নিতে হবে। এই ধরনের ম্যাথ তোমরা করে আসছো। সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে সেটা পরে ক্লাস সলভ করে দিবে। এখন বলো দেখি, টেন থ্রি থিটার ফর্মুলা কার কার মনে আছে? একজন বলো, টেন থ্রি থিটার ফর্মুলা কি? 3 tan থিটা মাইনাস হচ্ছে টেন কিউ থিটা ডিভাইড বাই হচ্ছে 1 - 3 টেন স্কয়ার থিটা। যেটা একটু আগে বলছিলাম যে 2 থিটার ফর্মুলা সহজে মনে থাকে, 3 থিটা যখন থাকে তখন কিন্তু ফর্মুলা মনে নাও থাকতে পারে এবং ফর্মুলাটা জটিল। সেই জন্য
এর পরের যে অঙ্ক আছে যে আর 8 নাম্বারটা আর 9 নাম্বারটা দেখো, 8 নাম্বার 9 নাম্বার কি সেম। এখানে দেওয়া আছে কি কট দেওয়া আছে, তো কট 90 মাইনাস থিটা হলে কি হয়ে যাবে? হুম, টেন থিটা। পরটা কত হবে? এরপরটা কত হবে? 3 পাই বাই 2 মাইনাস, এটা পরটা হচ্ছে হলো, সরি এটা ভুল আসছে, এটা 3 পাই বাই 2 মাইনাস তোমার হচ্ছে হলো যে, আমি দেখে নিব, মানে পরটা থিটা হবে না, পরটা 3 থিটা বা 2 থিটা হবে। তো আমি ওই যে 9 নাম্বারটা করে দিই। তো 9 নাম্বার হচ্ছে টেন থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু হচ্ছে লিমিটে দেওয়া আছে এখানে। তো আমরা যেটা বললাম যে আমরা সাইন কোসে নিয়ে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু ইজি হবে, টেন দিয়ে করলে হবে, বা টেন সিক্স এর ফর্মুলা অ্যাভয়েড করা উচিত। পাশাপাশি আগেরটাতে কিন্তু প্লাস মাইনাস দুইটা ভ্যালু আছে, আর এখানে কিন্তু ভ্যালু আছে কয়টা? একটা ভ্যালু আছে। cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা আগের মতো কি হবে? cos a প্লাস b। cos থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কত? বিজোড় সমকোণ। তার মানে থিটা হচ্ছে 12 প্লাস 1 ইন্টু পাই বাই কি 8। তো এইখানে হচ্ছে এন জেড, তারপরে হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে কি 12 প্লাস 1 ইন্টু পাই বাই 8। সমাধান একটা আসছে। এখন আমাদের হচ্ছে হলো যে মাইনাস পাই বাই 2 থেকে কি থিটার ভ্যালু কি প্লাস পাই বাই 2, প্লাস 90 থেকে মাইনাস 90, জিনিসটা ছোট করে দিচ্ছে, এর মধ্যে মান দিতে হবে। তো জিরো যদি আমরা বসাই তাহলে কত হবে? পাই বাই 8 আছে নাকি নাই? আর এটলিস্ট কিছু না থাকলে তো মানে জিরো এটা থাকা উচিত। ওয়ান দিলে কি হবে? 3 পাই বাই 8 আছে। হুম, থাকার তো কথা। পাই 180, মার্কার রুটের মান বসে যাইতে পারো, অথবা হাফ পাই, তাহলে 8 এর হাফ কত? 4, 4 থেকে কম আছে, এভাবে চিন্তা করা যায়। 3 পাই বাই 8 এটাও আছে। হয় যে ফোরের সাথে হাফ গুণ করা যেত, পাই বাই 2 আছে কত পাই, তার মানে হাফ গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে হাফ গুণ করলে কত? 4, 4 থেকে কম আছে, তার মানে মাইনাস দিলে কত? মাইনাস 3 পাই বাই 8 এটাও আছে। তারপরে হচ্ছে প্লাস 2 বসাইলে, এখন এটা কি আছে? নাই। তাহলে আমরা প্লাস দিকে আর যাবো না। মাইনাস 2 দিলে -5/8, এটা ঝামেলা মুক্ত ম্যাথ, শেষ আর নিব না। প্লাস মাইনাস দুদিকে হচ্ছে বাউন্ডারি সীমানা পাওয়া গেছে। তাহলে মান আসবে হচ্ছে এই তিনটে মান আসবে। হুম, যত পর্যন্ত যায়, 0 +1 -1 +2 -2 এরকম করে পাশে না, এই শেষ, এর প্রতি শেষ আর জানে না। 5/2 এসে এটা বেশি হয়ে গেছে, দেখো 90 ডিগ্রি বেশি। 5 × 180 ভাগ 8 কত হয়? তাহলে 90 বেশি হয়ে গেছে, তাহলে প্লাসের দিকে আছে মানে মাইনাসের দিকে হচ্ছে জানো। যখন রেঞ্জের বাইরে চলে যাবে তখন স্টপ করে দিবে। শেষ।
n তো পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা কিন্তু 10 নিয়ে করা যাবে। দেখো এরপরে টাইপ 5 এ কিছু স্পেশাল টাইপের কিছু ম্যাথ আছে, ছোট বড় মিক্স করা যায়। আমার 81 নাম্বার। এখানে আছে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin 2 থিটা। তো প্রথমে কি করব, যেহেতু ডান পাশে রুট আছে, আমরা এখানে কি করব, বড় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2 sin থিটা, তারপরে হচ্ছে cos থিটা, আর ডান পাশে তাহলে কি হবে, 2 sin 2 থিটা হবে। যেভাবে করে কি ফায়দা, ফায়দা হচ্ছে sin স্কয়ার cos স্কয়ার 1 হবে। এখানেও কিন্তু কি হবে, 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা হবে। তাহলে এই পাশে চলে আসলে কি হবে, sin 2 থিটা ইকুয়াল টু কি 1। sin থিটা যদি 1 হয় তাহলে সূত্র কি, থিটা ইকুয়াল টু কত, 4n প্লাস 1 ইনটু পাই বাই 2। তার মানে থিটার ভ্যালু হচ্ছে 4n প্লাস 1 ইনটু পাই বাই 4। শেষ লেখা। সেভেন্টি 9 নাম্বার চেক করি এটা। তাহলে এটা হচ্ছে যে cos 9x আছে, cos কি আছে 7x, আর ডান পাশে কি আছে, তারপরে হচ্ছে cos 5x ইনটু হচ্ছে cos 3x। কি করা উচিত, এখানে উভয় পক্ষে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। কি দিয়ে, 2 দিয়ে গুণ করলে কি হবে, ত্রিকোণমিতি মানে ফর্মুলা, ফর্মুলা হবে এই যে 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা কি, cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস। এখানেও কি সেম। তাহলে কত আসে এটা, 16x, তারপরটা কত cos b, 2x cos হচ্ছে কি 8x, তারপরটা কি আবার হচ্ছে cos কি 2x। তাহলে এরপরে কি আসবে, cos 16x মাইনাস হচ্ছে cos কি 8x। বাকিটা কাটাকাটি করবে। দেখেন কাটাকাটি যোগ বিয়োগ করে কাটাকাটি গেলে তো ওটা কাটাকাটি যাবে, গুণ মানে যেটা ওই পক্ষ থেকে ভাগ করা যায় ওই ভাগটা আমরা করবো না, কারণ চলো কাটাকাটি করলে কি সমাধান কমে যাবে। বাট আপনি যদি বলেন স্যার আমি এটা কাটাকাটি করবো না, এটা এদেরকে কাটাকাটি ছাড়া কি রাখা সম্ভব, যোগ বিয়োগ তো, যোগ বিয়োগ তো রাখলে তো আপনার বাদ দিতেই হবে মাস্ট। এবার এখানে কি হচ্ছে, এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে কি হয়, হুম, cos c মাইনাস কি cos d, ফর্মুলা কি 2 sin c প্লাস d ডিভাইড বাই 2, পরটা হচ্ছে কি d মাইনাস c ডিভাইড বাই হচ্ছে কি 2। তো আর 0 না, তাহলে এখানে sin 16 কত 24, যদি ভাগ করলে এটা 12x, আর এটা কত আছে sin মাইনাস হচ্ছে কত 28, 16 থেকে মাইনাস 4x ইকুয়াল টু 0। এখন মাইনাসের তো কোনো এখানে ভ্যালু নাই, এই কারণে, কারণ ডান পাশে কি আছে 0 আছে। তাহলে একটা sin 12x ইকুয়াল টু 0 আর একটা 4x ইকুয়াল টু 0। বাকি লিমিটিভ আছে, এগুলো তোমরা করে নিও লিমিট পাশে। একটা হবে 12x ইকুয়াল টু কি sin থিটা 0 হলে থিটা হচ্ছে n পাই, একটা n পাই বাই 12 হবে আর একটা n পাই বাই 4 হবে। এরপর লিমিট দেওয়া আছে,
যেগুলো এই যে দুই একবার করে আসছে, সৃজনশীলে আসে নাই, নর্মালি আগে দুই একবার করে আসছে, এগুলো এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, আবার অবহেলা করার দরকার নাই। মানে মোটামুটি হলেও হালকা পাতলা চোখ বুলাই যায়, যাতে করে পরীক্ষায় আসলে পারতে পারেন। পরীক্ষার হল থেকে বের হয়ে কান্নাকাটি করার কোনো দরকার নেই। কি করবে এখানে, ফার্স্টে আমরা ফোরটা হচ্ছে গুণ করে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো বলেন? ফার্স্ট ইয়ার আমাদের পড়ানো ছিল, যদি সাইন কিউব আর কস কিউব থাকে তাহলে কি লাগবে, ফর্মুলা করতে হবে। ফোর কস কিউব হচ্ছে কি থ্রি কস এক্স প্লাস হচ্ছে কি কস থ্রি এক্স, আর ফোর সাইন কিউব ইকুয়াল টু হচ্ছে কি থ্রি সাইন এক্স মাইনাস হচ্ছে কি সাইন থ্রি এক্স, মনে আছে? তাহলে এখানে আমরা ফর্মুলা করতেছি, ফর্মুলা ফোর কস কিউব হচ্ছে কি থ্রি কস এক্স প্লাস হচ্ছে কস থ্রি এক্স, ফোর সাইন কিউব হচ্ছে কি থ্রি সাইন এক্স মাইনাস হচ্ছে কি সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে কস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে এখানে যদি আমরা গুণ করি, গুণ করলে কত হবে, থ্রি সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে কস এক্স প্লাস হচ্ছে কি সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে কস থ্রি এক্স, ফোর টার্ম। এখানে হবে থ্রি কস থ্রি এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন থ্রি এক্স ইন্টু হচ্ছে কস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি। এবার কি করব, এই দুটো তো কাটাকাটি যায়, আর এখানে থ্রি কমন যাবে, এই যে এক লাইন শর্ট করছে, যেটা শর্ট করলে সমস্যা নেই। তাহলে উভয় পক্ষ থেকে কি তিন কাটাকাটি যায়, আর এখানে ফর্মুলা হয়, কি ফর্মুলা হয়, সাইন এ কস বি প্লাস কস এ কি সাইন বি, ফর্মুলা হচ্ছে কি সাইন এ প্লাস বি, সাইন ফোর এক্স হবে, সাইন ফোর এক্স ইকুয়াল টু কত, ওয়ান। বাকিটা তো পারো, এর লিমিট দেওয়া আছে নাই। সাইন থিটা যদি ওয়ান হয় তাহলে থিটার ভ্যালু হচ্ছে ফোর এন প্লাস ওয়ান ইন্টু ফাইভ এইট।
এখানে প্রথমে এ দেওয়া আছে, সেটা হচ্ছে cos x মাইনাস হচ্ছে cos 2x। তারপরে আর দেওয়া আছে, আর কত, 1 মাইনাস cos x। সমাধান করতে বলছে a বাই আর ইকুয়াল টু 1, a ডিভাইড বাই আর ইকুয়াল টু 1। a এর মান কত, cos x মাইনাস হচ্ছে কি cos 2x, আর এখানে হচ্ছে 1 মাইনাস কি cos x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কি করা যায়, অনেক কিছু করা যায়, যেমন উপরে ফর্মুলা cos c মাইনাস cos b এর ফর্মুলা হয় 2 sin কত হবে c প্লাস d বাই 2, পরটা হচ্ছে sin কি b মাইনাস c বাই 2, আর 1 মাইনাস cos থিটা ফর্মুলা কি, একদম বললে হবে, সবাইকে বলতে হবে 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে x বাই 2। তো এখানে 2 2 কাটাকাটি যায়, কাটাকাটি করলে কি হবে, থাকবে কি sin 3x বাই 2, আর হচ্ছে sin কি x বাই 2, নিচে কত sin স্কয়ার x বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। কাটাকাটি করে কি থাকবে, sin 3x বাই 2, আর নিচে হচ্ছে কি x বাই 2 ইকুয়াল টু কত, সো sin 3x বাই 2 ইকুয়াল টু হচ্ছে sin কি x বাই 2। এবার sin c মাইনাস sin d করা যাবে, ডাইরেক্ট কিন্তু এটা করা যাবে, যে sin থিটা যদি sin পাওয়া যায়, তাহলে ইকুয়াল টু কি n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার ইনটু x বাই কি 2, দেখা যাবে না, সমস্যা হয়ে যাবে, মানে এটা আবার এখান থেকে x বের করতে গেলে অনেক চেহারা সুরত ভালো হবে না। তো এইভাবে লিখলে হবে, মানে এটাকে এটা পাশে নিয়ে আসতে হবে, নিয়ে কমন নিতে হবে, মানে তখন এরকম হবে 3x বাই 2 মাইনাস হচ্ছে মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু x বাই 2 ইকুয়াল টু কি n পাই। আমাদের কি লাগবে, তাহলে 3x মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু x ইকুয়াল টু 2n পাই লেখা যায়। তাহলে x কত হবে, 3 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইনটু 2n পাই। ঠিক আছে, তো এখানে আবার কি দেওয়া আছে, লিমিটও দেওয়া আছে। দেখো, তাহলে n হচ্ছে z, x এর মান হচ্ছে 2n পাই ডিভাইড বাই 3 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n, আর 0 থেকে পাই এই সীমার মধ্যে কি কি মান পাওয়া যাবে। ফার্স্টে যে আমরা বসাবো কত, 0 বসাবো, 0 বসালে কত হবে, এটা আসবে +1। তো +1 যদি হয় 2 2 কাটা যাবে, এখানে থাকবে কত, মানে 0 তুলে তো পুরোটাই 0ই হবে আসবে, কারণ উপরে তো n 0। তাহলে এখানে
জিরো কি আসবে? এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নাই, মানে তাহলে এটা বাদ যাচ্ছে। 1 যদি বসাই সেই ক্ষেত্রে কত হবে? 2 পাই, আর নিচে কত? এটা হচ্ছে -1, মানে হচ্ছে কি +4 হবে। তাহলে পাই পাই বাই 2 আসবে, কত আসবে? তাহলে এটা আছে না? আছে। তারপরে কত বসাবো? কেন? হ্যাঁ, লিমিট কত? লিমিট দেখো, 0 থেকে পাই। ওই যে লাস্ট ক্লাসে বলছি না, যদি মাইনাসের দিকে না থাকে তখন মাইনাস ধরো, মাইনাস দিব না, দরকার নেই, মাইনাস দিলেও আসবে না। পজিটিভ থাকলে শুধু 2 দিলে উপরে 4 পাই, আর নিচে কত হবে? 3, 3 -1 হবে না। 2 দিলে তো স্কোয়ার করলে কি হবে? এটা হচ্ছে হলো যে প্লাস হয়ে যাবে, তো 3 থেকে 1 গেলে 2, তো 2 পাই হবে। 2 পাই কি আছে সীমা? তাহলে এটাও কি হচ্ছে না। তাহলে শুধু একটা মান আছে, শুধু পাই বাই 2 আছে। 2 তে তো ইয়ে হয়ে গেছে। 3 দিলে লাভ হবে, যেহেতু -1 আছে। 3 দিলে কত হবে পরে? 6, আর 6 পাই আসে, আর নিচে 3 দিলে কিছু আসে? হুম, আসে? 4 আসে? তাহলে কি আসে? মানে পাই থেকে তো বেশি, তাহলে তো আসলে তাহলে আর দরকারই নেই আর কি। 2 যেহেতু বেশি হয়ে গেছে, 3 তো সীমার বাইরে যাবে। তো এখানে এই যে আরেকটা অপশন আছে, যেটা চিন্তা করতেছিলাম, যেহেতু এই প্যারেন্টটা কোরিয়ান হয়ে গেছে, এটা লেখা উচিত। এই যে মাইনাস করে, মাইনাস করেও আনা যেতে পারে, যে আমরা যদি মাইনাস করে নিয়ে আসি তাহলে কত আসতেছে? সাইন সি মাইনাস কি সাইন ডি, ফর্মুলা কি? কস সি প্লাস হচ্ছে ডি ডিভাইড বাই কত? 2। আর পরেরটা সি মাইনাস হচ্ছে কি ডিভাইড বাই কত? 2 ইকুয়াল টু 0। ডাইরেক্ট করে দিতে পারে, 2 তো হবে না, এখানে কত হবে? 3x আর x কত? 4x, 4x/4, মানে এটা x হবে শুধু। আর পরেরটা কত হবে? x/2 হবে। হ্যাঁ, 3x থেকে এটা হচ্ছে x, হ্যাঁ x/2। তাহলে একটা হচ্ছে cos x ইকুয়াল টু হচ্ছে 0, আর একটা হচ্ছে কি sin x/2 ইকুয়াল টু 0। এখানে x এর ভ্যালু হচ্ছে 2n প্লাস 1 বিজোড় সমকোণ, আর এখানে x/2 হচ্ছে n পাই, তাহলে x এর ভ্যালু কত? 2n পাই। এখন যদি আমরা হচ্ছে n z, x এর ভ্যালু হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আবার x এর ভ্যালু হচ্ছে 2n পাই, 0 থেকে পাই এর মধ্যে লিমিট নিতে হবে। যদি 0 বসাই তাহলে কত আসে? এটা পাই বাই 2 আসে। পরটা কত আসে? 0 আসে। তাহলে কোনটা আছে লিমিটের মধ্যে, কোনটা আছে? পাই বাই 2 আছে। 1 ধরলে 3 পাই বাই 2 বাইরে চলে আসছে না, মানে পাই থেকে তো বেশি। আর এটা কত? 2 পাই, এটাও বেশি, তার মানে একটা আসে না। ঘুরে ঘুরে সমাধান, সমাধান কিন্তু একটাই, 2 পাই বাই 2। বুঝতেছে? দুইটা দেখাই দিলাম, আর যেটা ভালো লাগে একটা করলে। আচ্ছা, তোমাদের এই যে কোশ্চেন যেটা বলছিলাম, এটা বলে দিব, এটা দেখো পেয়ে গেছি। এটা হচ্ছে এই যে 8 নাম্বার যে কোশ্চেনটা, এটা
3π/2 -2 দিতে হবে। হুম, মাইনাস কত হবে? 2 দিতে, তার মানে 7 নাম্বার আর 8 নাম্বার সেম হবে, পার্থক্যটা হবে হচ্ছে হলো লিমিট আছে। শেষ লেখা। সেভেন্টি ফাইভ নাম্বার দেখো, মানে এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট ম্যাথের একটা। 4 cos x cos 2x, তারপরে কি আছে cos 3x ইকুয়াল টু 1। হ্যাঁ, ডান পাশে কিন্তু 1 আছে, 0 থাকলে তো প্রত্যেকটা আলাদা করে 0 ধরে সমাধান করে ফেলতাম। তো 3 জন আছে, কি করা উচিত? আপনাদের নিয়ম শিখাচ্ছি। 3 জন থাকলে কি করবো? এই যে সবচেয়ে সবচেয়ে কি বড় আর ছোট, ওরা 2 জন হচ্ছে কি এক দল, আর বাকি হচ্ছে হলো যে মেজ হচ্ছে এক দল। তো এখন 2 cos a cos b ফর্মুলা কি? cos a প্লাস b প্লাস হচ্ছে cos b a মাইনাস b ইন্টু হচ্ছে 2 cos 2x ইকুয়াল টু 1। 3x প্লাস x কত? 4x, আর এটা হচ্ছে কি 2x। দেখো জীবনটা তোমাদের কি হয়ে গেছে। তোমরা তো একটা উপর দিয়ে দিতে পারো, এই যে যারা মনে করো যে বুয়েটে চান্স পায় ওদের কি বলে, রাস্তাঘাটে প্রচার করে এত পার্সেন্ট বুয়েটিয়ান, মেডিকেলে চান্স পেলে কি এত পার্সেন্ট মেডিকেলিয়ান নাকি, বা ডিএমসিয়ান, ডাবিয়ান, এরকম আন দেয় না। তোমাদের কি উপাধি আছে? তোমরা তো বলবো যে আমরা ত্রিকোণমিতিয়ান। কি বলো? ত্রিকোণমিতিয়ান মানে শুধু ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি, যেখানে দাও ত্রিকোণমিতি। তোমরা নিজেদের উপাধি নিজেরাই দিয়ে দিবে। আমরা হচ্ছে কি ত্রিকোণমিতিয়ান। মনে থাকবে? 2 cos স্কয়ার 2x হবে এটা, আর 1 টাই পাশে আসবে। এটা বুঝতে পারছি। দেখেন এখানে এই যে যেহেতু ডান পাশে 0 আছে, সমাধান করার জন্য মানে সবসময় হচ্ছে গুণাকারে রাখতে পারলে সুবিধা, প্রত্যেকটা আলাদা করে শুনতে হবে। এখানে একটা ফর্মুলা হয়, 2 cos স্কয়ার থিটা - 1, কি ফর্মুলা? হ্যাঁ, cos থিটা। তাহলে এটা cos কি হবে? 4 থিটা, 4x হবে। বুঝছি না, বুঝি নাই? 2 cos স্কয়ার থিটা - 1, cos থিটার ফর্মুলা। ত্রিকোণমিতিয়ান, ঠিক আছে। আপনারা কি 2, তাহলে একটা হচ্ছে 4 cos 4x ইকুয়াল টু 0, আর অথবা হচ্ছে কি cos থিটা যদি 0 হয়, থিটা হচ্ছে কি বেজোড় সমকোণ। cos কত ডিগ্রি মানে মাইনাস হাফ, 120 ডিগ্রি, 2π/3। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 2n পাই প্লাস মাইনাস কি 2π/3। এক্স এর ভ্যালু হচ্ছে n পাই প্লাস মাইনাস π/3। শুধু এখানেই শেষ হয় নাই, কি আছে? লিমিট আছে। তবে লিমিটের ক্ষেত্রে আপনাদের কাজটা সহজ করে দিছে, 0 থেকে পাই দিছে, মাইনাসের দিকে দেয় নাই, আবার 2πও দেয় নাই।
শেষ। তাহলে করো, চার্ট করো। এন হচ্ছে জেড, এক্স এর একটা মান হচ্ছে 12+1 × 5/8। তারপরে আরো দুইটা মান আছে, এন পাই প্লাস 5/3 একটা আছে, এন পাই মাইনাস 5/3 আছে। তারপরে এই সীমার মধ্যে সম্ভাব্য মানগুলো আছে, মানে তোমাদের আগের লেকচার গুলোতে লেখাগুলো সুন্দর করে লিখে দিচ্ছি, ওখান থেকে দেখে। তাহলে ফার্স্টে জিরো বসালে কত আসবে? 5/8, 5/3 মাইনাস 5/3, কোনটা আসবে? 5/8 আর হচ্ছে 5/3 আসবে, কারণ এখানে জিরো থেকে পাই যাওয়া। তারপরে যদি আমরা ওয়ান বসাই, ওয়ান বসালে কত হবে? 3π/8, তারপরটা 4π হবে না? 4π/3 আর এটা কত? 2π/3। সবগুলো আছে? হুম, 3π/8 আছে, আর কি 2π/3 আছে। পাই তো, মানে এই যে পাই, 1 পাই, এক গুণ। তাহলে 3 × 1 = 3, 3 × 3 এটা কম আছে, 8 × 1 এটাও কম আছে, এটা বাদ যায়, মাঝখানেটা বাদ যাবে। 4π/3 মাইনাস তো বসাবো না, টু টু দিলে কত হবে? 5π/8, এটা তো বাদ গেছে, এটা লিখবো না। এটা কি অবস্থা? টু দিলে হচ্ছে কত? 5π/3, এটা কি আসবে? কোনটা আসবে? 5π/8 আসবে, কিন্তু এটা আসবে না। এটা একটা ব্যতিক্রমী ম্যাথ। এরপরে আবার কত বসাইতে হবে? এখানে কিন্তু থ্রিও বসানো যায়, থ্রি বসালে কত হবে? 7π/8, এটা বাদ, এটা বাদ। নর্মালি হয় কি, যে একটা বাদ গেছে হুম, নর্মালি কি হয়, যে একটা বাদ গেছে তাহলে পরেরটা বাদ যায়, পরেরগুলা বাদ যায়, এটা কিন্তু এখনো কি বেঁচে আছে, তাই না? এবার ফোর বসালেন, এবার এটা সেও কি শেষ পর্যন্ত কি গেছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মাত্র 6টা সমাধান আসছে। তাহলে দুইটা চ্যাপ্টার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই 7ও আর পরবর্তী সপ্তাহে শেষ হয়ে যাবে, আবার পরের সপ্তাহে জয়ী সংখ্যাও কি শেষ হয়ে যাবে। তাহলে একটা চ্যাপ্টারে আমরা বহুপদী শুরু করবো, আর একটা থেকে কনিক, কনিক আছে। আচ্ছা, সরল রেখা যেহেতু ভালো করে করাইছি, তো কনিক তোমাদের ভালো লাগে। শেষ লেখা। পড়াশোনা করতে হবে, হ্যাঁ। কলেজের চাপ থাকবে, এটা থাকবে, সেই থাকবে, এগুলা করে এক্সকিউজ দেখে লাভ নাই। আপনার স্টুডেন্ট, আপনার কাজ হচ্ছে পড়াশোনা, এর মধ্যেই সব চালাই নিতে হবে। আর পরীক্ষা বা আদার্স এগুলা পিছাবেন না, সময় একটা সময় দিয়ে দিন, পিছনে মানে আপনি পিছিয়ে গেলেন। উত্তর দিবেন, একটা একটা চ্যাপ্টারের, একটা সাবজেক্টের একটা মাত্র চ্যাপ্টার, তো সেটাও এক সপ্তাহ পর পর বা ইয়ে পর পর যদি দেয়া না দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার অবস্থা ভালো না। পরীক্ষার আগে তো ফুল বই পড়ে পরীক্ষা দেয়, তাই না? মাঝখানে দুই একদিন গ্যাপ থাকে। তো এটা হলো সম্পূর্ণ ইচ্ছার উপর, মানে এটা হচ্ছে মেন্টাল বিষয়, যে আগে থেকে সেটা যে হবে, করবো, তাহলে হবে ইচ্ছা। ঢাকা শহরে পাবলিক মনে করো 10টা বাজে অনেক সময় ঘুম থেকে উঠে না, ওরা 10টা বাজে। আর যদি মনে করো যে, মনে করো যে বাচ্চার হচ্ছে হলো কি গরম দিনে হচ্ছে হলো যে কোনো স্কুলে, ওই দেখবে রাতে রাতে 3টা বাজে গেলে আইডিকে দাঁড়ায়, তাই না? এটাই বাস্তবতা। শেষ লাগা। তোমরা মনে করো ছুটির দিন বইতে মনে করো যে কি হয়, 12টা একটা দিকে মনে হয় 9টা 10টা বাজে উঠতে পারে না। আর অনেকে পরীক্ষার আগে কি করে, রাতে মনে করো 3টা 4টা মধ্যে পড়ে, এরপর হচ্ছে অ্যালার্ম দেওয়া লাগে, এই যে দেখা যায়
ইঞ্জিনের ঘন্টা পর উঠে গেছে। তাড়না, এটা হচ্ছে কি দ্বিতীয় তাড়না, এটা রাখতে হবে। কারণ একদম শেষ সীমানায় চলে আসছো, ছোটবেলা থেকে যত কষ্ট পরিশ্রম করে আসছো সেটা ফসল তোলার সময় সামনে আসছে। তো মনটাকে শক্ত করে, মনটাকে শক্ত করে দিন ইনশাল্লাহ পারবো সামনের কাজগুলা কি আর জমায় রাখা যাবে না, সময়ের কাজগুলো সময় করে রাখতে হবে। এরপর দেখো যে 76 নাম্বার যেটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 2 sin x into sin 3x ইকুয়াল টু হচ্ছে 1, লিমিট দেওয়া আছে। ডান পাশে জিরো থাকলে তো অনেক সুন্দর হতো, জিরো দেওয়া নেই। তো আমরা এই যে কি করবো, ফর্মুলা করবো 2 sin a sin b, ফর্মুলা কি? 2 sin a sin b cos কি a মাইনাস b, আর হচ্ছে হলো মাইনাস কি cos কি a প্লাস কি b ইকুয়াল টু 1। এবার এটাকে এ ধরলেও সমস্যা নেই, কারণ বড়টাকে এ ধরলে সমস্যা নেই। এটা সমস্যা নেই, cos এর ক্ষেত্রে মাইনাস হলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক না? ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, ভুল হচ্ছে কোথাও? আচ্ছা, এখানে 2 লিখে ফেলছি, আচ্ছা এখানে 3 লিখে ফেলছি, তাহলে এটা 2x, এটা ঠিক আছে, এটা 3x। তাহলে এটা হচ্ছে প্লাস cos 2x, আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে cos 4x। এখন এই যে ওয়ানটা আছে, ওয়ানটা কিন্তু দুইটার সাথেই ফর্মুলা করা যাবে। যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 1 - cos 2x ফর্মুলা কি 2 sin²x। কিন্তু এখানে আছে cos 4x, লাভ লাভ আছে? লাভ নাই। কিন্তু যদি cos 4x কে নিয়ে আসি তাহলে কি হবে? 1 + cos 4x ফর্মুলা কি? কথা বলো না। 2 cos² কি 2x, 1 + cos θ 2 cos²θ/2। মনে পড়ছে? আচ্ছা, মনে অপরিচিত লাগতেছে। 1 + cos 2θ ফর্মুলা কি 2 cos²θ। তাহলে এখানে কত হবে? এবার তো এখন হচ্ছে কি কমন যাবে না, কাটাকাটি তো করবো না, কাটাকাটি করলে সমাধান কি, উভয় পক্ষে কাটাকাটি করবো না, কাটাকাটি করলে সমাধান কমে যাবে। দেখে আমি তো আজকে অনেক করলাম, ম্যারাথন রেস দিচ্ছি, তোমাদের কোনো কাজ টাজ দিই নাই। এবার এটা হচ্ছে বাকিটা সমাধান করে লিমিট করলাম। তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়ে দেখা, আমার মনে পড়ছে পরে বলে দেবো। সেটা হচ্ছে, যারা মনে করো যে নিজেকে মনে করো যে না তুমি হচ্ছে হলো যে ভালো ভার্সিটিতে পড়ার জন্য ফিট, যেমন লেখা বন্ধ করো, এই কথা পরে ভুলে যাবে, এই জন্য মনে করতে দেরি। তো মনে করো তোমার পড়াশোনার প্রতি যে না ঠিক আছে আমি ফাইট দিতে পারবো, তাহলে তুমি যদি মেডিকেল বা ডাক্তারি লাইনে পড়ো ওইদিকে গেলে ওইখানে করবে, কারণ মেডিকেলের প্রচুর পড়াশোনা। আর ভালো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যদি পড়তে হবে সেখানেও কিন্তু প্রচুর কি আছে পড়াশোনা। তো মনে করো সবাই তো মনে করে যে এই বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, তোমার মনে করো হ্যাঁ, তোমাদের তো বড় ভাই বোন বা আদা যারা আছে দেখি কি পরিশ্রম। মনে করো ওখানে গেলেই সব ইয়ে হয়ে গেছে, ওখানেও তো গেছে একটা ভালো জায়গায় গেছে, বাট ওখানেও কিন্তু প্রচুর কি আছে, প্রচুর কি আছে, পরিশ্রম আছে। এই জন্য পোলাপাইন তো মনে করো, আমাদের পোলাপাইন মনে করে যে কিছু ওই যে একটা পেজের পোলাপাইন ফেসবুকে অ্যাড আছে যে পোলাপাইন মাঝে মধ্যে add দেয়, কি জন্য যে বুয়েটে ভর্তি হয়েছি, বুঝতে পারছেন? মানে ওখানেও কি আছে, পড়াশোনার কি আছে প্রচুর প্যারা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পড়াশোনার প্যারা থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান আছে, এবং জীবন সহজ করা যায়। তুমি হয়তো প্যারা নেওয়ার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং পড়লে না কিছুই হলো না, ডাক্তার হলো না কি হলো, নর্মালি একটা ভার্সিটি সাবজেক্টে পড়ো, ঢাকা ইউনিভার্সিটি বাংলা, ওটাতেই ভালো করো, বিসিএস দিয়ে সরকারি চাকরি হয়ে যাও বা ওখানে টিচার হয়ে যাও, মানে লাইফটাকে সহজ করে ফেলো। ওদের হচ্ছে প্যারা নিও না, কারণ সবার সবকিছু ভালো লাগবে না, সবাই সবকিছু কি নিতে পারে না, ওদের প্যারা নেই। প্যারা নিবা, পড়া দেখবে যে চান্স পাবো না ঠিক মতো, আবার দেখা যাবে যে কোনো রকম চান্স পেয়ে তারপরে তখন দেখবে যে মাথা ঘুরতেছে। তো তুমি তোমার আগে নিজেকে চিনতে হবে যে তুমি আসলে কোনটার জন্য ফি, ঠিক আছে? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমার যে অবস্থা, আমার তো মনে হয় বুয়েটে পড়া উচিত হয় নাই, এরকম মনে হয় আর কি। যে এত পরিশ্রম এত পড়াশোনা ওরকম আমার আমার তো ওইদিকে মনোযোগ নাই। ওই যে পরীক্ষা দিয়েছি হয়ে গেছে, হওয়ার পরে দেখি যে আগে শুনছি একরকম, যাওয়ার পরে দেখি আরেক রকম। কথা বুঝতেছো? এই হয়েছে অবস্থা। তো এটা সবসময় এটাই মাথায় রেখে কাজ করবে। অনেকে মনে করে যে ভালো ভার্সিটিতে না হলে মনে হয় যে ভুল কথা। তুমি নর্মালি একটা চিরাং ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, ওখানে পড়ে ওখান থেকেও ভালো ডিগ্রি নিতে পারো, সরকারি চাকরি করতে পারো, বিসিএস দিতে পারো, ঠিক আছে, ওখানে টিচার হইতে পারো, বা ভালো সুযোগ আছে কম পড়াশোনা করে।
ঠিক আছে, শুধু শুধু জীবনের উপরে কি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এবার করো।